ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা নিয়ে নয়া আপডেট। সুপ্রিম কোর্টে নয়া প্রধান বিচারপতি আসতেই কি এবার? তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখেন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা নিয়ে নয়া আপডেট। সুপ্রিম কোর্টে নয়া প্রধান বিচারপতি আসতেই কি এবার? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মামলা নিয়ে এই মুহূর্তে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। মামলাটির শুনানি বারে বারে পিছিয়ে গেছে। সুপ্রিম কোর্টে নয়া প্রধান বিচারপতি এসেছেন। নয়া প্রধান বিচারপতি আসতেই আশার আলো দেখতে পাচ্ছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি DY চন্দ্রচূড়। তার জায়গায় এই পদে আসীন হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। এই আবহে ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। সেই পোস্টে ডিএ মামলার শুনানি নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি। ডিএ মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সেই পোস্টে তিনি লিখেছেন, আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে। দেবীর হাতে তরোয়ালের জায়গায় সংবিধান এসেছে। এতদিন দেবীর চোখ বন্ধ ছিল, ফলে ডিএ মামলাটি দৃষ্টিগোচর হয়নি। এবারে আশা করা যায় আগামী 7/1/2025 সালে মামলাটি শোনা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য 3% ডিএ ঘোষণা করেছেন কেন্দ্র সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 53% হয়েছে। কেন্দ্রের ঘোষণার পরে বিভিন্ন রাজ্য তার কর্মীদের ডিএ ঘোষণা করেছে। যদিও এ রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করা হয়নি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র 14% ডিএ পাচ্ছেন। হিসাব অনুযায়ী 39% ডিএ কম পাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।